সচরাচর আমরা বলিউড বা সাউথের সিনেমা দেখার পর যেটা বলে থাকি যে ভাই পয়সা ওয়াসুল করা সিনেমা হয়েছে, মানে সিনেমা রিভিউ করার ক্ষেত্রে বলি ভাই যে পয়সাটা দিয়ে সিনেমাটা দেখেছি পয়সাটা ওয়াসুল হয়ে গেছে। কিন্তু এইবারে আর তা হবে না। এবারে ঢালিউড ইন্ডাস্ট্রির সিনেমা বা বাংলা সিনেমা দেখে আমরা বলবো যে হ্যাঁ ভাই পয়সা ওয়াসুল করার মতোই সিনেমা হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ থেকে বেশ কয়েক মাস আগে রিয়েল এনার্জি প্রোডাকশনের দুইজন কর্ণধার শারিন আক্তার ম্যাম এবং তার সঙ্গে সঙ্গে আজিম হারুন স্যার, তারা দুজনেই যখন সারুদ মিউজিক ভেঞ্চার্স মুম্বাইতে গেছিল, মানে পৌশালীদি এবং সৃঞ্জয় দা, দুটো ইন্টারভিউ করা হয়েছিল তাদের পক্ষ থেকে। আমি দুটো ইন্টারভিউই দেখেছি, একটা হচ্ছে শারিন আক্তার ম্যামের এবং তার সঙ্গে সঙ্গে আজিম হারুন স্যারের। তো সেই সময় আমি দেখলাম এই রিসেন্টলি যে কিছু কথা সত্যিই তার কথা অনুযায়ী কিন্তু মিলে যাচ্ছে, এবং আজকেই দেখলাম পৌশালীদি একটা ভিডিও আপলোড করেছে যেখানে কিন্তু সেই কয়েক মাস আগে আজিম স্যার যে কথাগুলো বলেছিল, আজিম হারুন স্যার যে কথাগুলো বলেছিল যে এটা কি স্ট্যান্ডার্ডের সিনেমা হতে চলেছে বা এটা নিয়ে কেন তার এতটা ভরসা, আজকে সেই প্রমাণগুলো আমরা টিজারেই পেয়ে যাচ্ছি। আজ থেকে 3 মাস আগে যখন মেগাস্টার নিজেও যখন স্টেজে দাঁড়িয়ে যখন মোশন পোস্টার অ্যানাউন্সমেন্ট করছে, নিজের ফিলিংসগুলোর কথা বলে যে তিনি কেন ওই 15 মিনিটের লাইন আপটা শুনে দাঁড়িয়ে গেছিলেন, তখন এখন আমরা এই জিনিসগুলো টিজার দেখে কিছুটা হলেও রিয়েলাইজ করতে পারছি ভাই এটা নেক্সট লেভেল মুভি। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলছি যে এই গ্র্যান্ডার স্কেলে বা এই রকম লার্জ স্কেলে কিন্তু আগে ঢালিউড কেন বাংলার অনেক কম সিনেমায় রয়েছে এরকম বড় স্কেলে শ্যুট হয়েছে, খুব কম। এবং হারুন স্যার যেটা বলছে যে এই সিনেমাটা সব থেকে বড় পজিটিভ, এই সিনেমাটায় কেন তিনি লগ্নি করলেন, তিনি একজন সিনেমা লাভার, তিনি খুবই সিনেমা দেখতে পছন্দ করেন, ঠিক আছে। এবং বাংলা চলচ্চিত্রে আগে এমন কেউ সিনেমা দেখেনি যেটা এইখানে দেখতে পেতে চলেছে। এটা সর্বপ্রথম একটা হাই স্ট্যান্ডার্ড ফিল্ম, এবং এরকম বড় গ্র্যান্ডার নিয়ে এরকম বড় টিম নিয়ে খুব কম বাংলা ছবিরই শ্যুট হয় না বললেই চলে। সেই জায়গায় যাতে দর্শক এই কথাটা বলতে পারে, বলিউডও ভাবতেই পারবে না। সে নিজে মেনশন করেছে যে আমরা যেটা এতদিন দেখিনি, বলিউডও হয়তো কল্পনা করেনি যে বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম একটা সিনেমা হতে পারে। এটা একটা পয়সা ওয়াসুল করা সিনেমা হতে চলেছে। বরবাদ পয়সা ওয়াসুল করে দেবে আমাদের সবার। এবং তার সঙ্গে সঙ্গে প্রডিউসার, তার ওয়াইফ আর কি, শারিন আক্তার ম্যাম, তিনিও যখন ওই আর কি অ্যানাউন্সমেন্ট টিজারের দিন মঞ্চে উঠে অনেক কথা বলেছিলেন, সেইগুলো কোথাও গিয়ে ভালো লেগেছিল আমাদের। এবং মেগাস্টার কেন তিনি সেই 15 মিনিটের লাইন আপ, 15 মিনিট সময় দিয়েছিল মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে, তার কোথাও একটা বেরোনোর জায়গা আছে, বেরোনোর কথা ছিল, ফোন করে বলে দিয়েছিল যে আমি আসছি, ঠিক আছে, শুনে তারপর আবার ফোন করে বলেছে আমি আসছি, দিয়ে ব্যাস বসে পড়েছে মেগাস্টার গল্পটা শুনতে, সিনেমার মধ্যে পুরো ইনভলভ হয়ে গেছে। দিয়ে মেহেদী হাসান হৃদয় ভাইকে বলে যে তোমার কি কোনো প্রডিউসার আছে নাকি আমি প্রডিউস করব। তখন মেহেদী হাসান হৃদয় ভাই বলেছিল যে এতদিনে যে কটা ফিল্ম হয়েছে সব থেকে বেশি বাজেট নিয়ে তৈরি হবে বরবাদ, এবং প্রডিউসার আছে। তো এটা না সত্যি শুনতে খুব ভাল লাগে যখন একটা বাংলাদেশের চলচ্চিত্র বা বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে আমরা সামথিং ডিফারেন্ট কিছু দেখতে পেতে চলেছি, দেখতে পাই। আজকে তোমরাই বলো না, এরকম কোটি কোটি টাকা ইনভেস্ট করে এত বড় ছবি বাংলায় কজন বানায়? খুব কম, খুব কমই দেখতে পাই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা যে রিস্কটা নিয়েছে, এটা কিন্তু সত্যি হ্যাটস অফ, এটাকে আমরা কুর্নিশ জানাই। কারণ একজন সিনেমা লাভারই সিনেমার প্রত্যেকটা জিনিস বুঝতে পারে। এবং আজকে হারুন স্যারের যদি কথা বলি, তার কথাগুলো এতটাই ভালো লাগলো, স্পেশালি আমি যখন সেদিনকেই ইন্টারভিউটা দেখি, ইভেন আজকেও সকালে যেই পোর্শনটা আর কি পৌশালীদি আর কি যেটাকে মেনশন করেছে, যে তিনি বলছেন যে একটা সময় পর্যন্ত এইভাবে কেউ জিনিসটাকে ভাবতে পারেনি, কিন্তু এখন ভাবতে হবে। আজকে তোমরাই বলো না, বাংলা সিনেমা এইটা শোনা মাত্রই অনেকের রিয়াকশন কি হয়, ও এটা থেকে কপি, এটা থেকে কপি, ওটা থেকে কপি, নিজস্বতা কিছু নেই। কিন্তু আজকে দেখো এই টিজারটার প্রশংসা পাওয়ার পর কপি অ্যালিগেশন আসলেও কিন্তু পুরোপুরি তারা কপি অ্যালিগেশন দিতে পারবে না,
কারণ হ্যাঁ, ছাপটা রয়েছে, কিছু ছাপ তো থাকবে ভাই। আজকে তোমরাই বলো, এই যে বরবাদের যে সেকেন্ড লুকটা সাকিব ভাইয়ের একদম শেষে, টিজারের শেষে, একদম ন্যাড়া মাথায়, এই চোখের নিচে আঘাত, মাথায় আঘাত, এটা কিসের কপি? কেউ মেলাতে পেরেছে? মেলাতে পারবে না। তো এই স্ট্যান্ডার্ড, ওই যে প্রডিউসার বলল যে হাই স্ট্যান্ডার্ড একটা ফিল্ম হতে চলেছে, এবং এরকম মানে কি বলবো, লার্জ স্কেল, এরকম হাই বাজেটের সিনেমা বা হাই স্কেলের সিনেমা আগে কখনো হয়নি, যেটা দর্শকদের কোথাও গিয়ে পয়সা বসুল করবেই করবে। অ্যাজ আ সিনেমা লাভার তিনি কিন্তু কথাটা বলেছেন, এবং সত্যি এটা কোথাও গিয়ে আমাদের মানে আনন্দের বিষয়। আজকে তারা এত এত কোটি টাকা লগ্নি করেছে একটা সিনেমার জন্য, বাংলা সিনেমার জন্য। আজকে মানে এনারা সাহস দেখিয়েছেন বলে ভবিষ্যতে অনেক প্রডিউসার আসবে, দেখো, যারা কিন্তু সাহস দেখাবে। অনেকে তো পিছিয়ে যাচ্ছে যে ভাই লগ্নি করব যদি মানে টাকাটাই না উঠে আসে, এই চিন্তাও তো অনেকে থাকতে পারে। তো সেই জায়গায় বরবাদের প্রডিউসার তারা কিন্তু পুরো চিন্তাধারাটাকে বদলে দিয়েছে, এবং দেখিয়ে দিয়েছে টিজারে যা, মানে টিজারের প্রত্যেকটা ঝলক দেখে আমরা বুঝতে পেরেছি ভাই যে মানে এক একটা সেট, প্রপস, কস্টিউম থেকে শুরু করে আর্ট ডিরেকশন, হেয়ার স্টাইল, সব দিক থেকে তারা প্রফেশনালিজম মেনটেন করেছে। এমনি এমনি বোম্বেতে গিয়ে তো শ্যুট করেনি। এইগুলোই হচ্ছে সব থেকে বড় কারণ। এই যে এক একটা গাড়ির চেজিং সিকোয়েন্স, বাংলা সিনেমায় কটা দেখতে পাই এরকম গাড়ির চেজিং সিকোয়েন্স? আরো অনেক কিছু আমাদের জন্য ওয়েট করছে, সেগুলোর অপেক্ষায় আমরা রইলাম। যাই হোক, এটা বলেই ভিডিওটা শেষ করব। তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।